যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আসমান থেকে এক টুকরো আগুন এসে তার কোরবানিটা পুড়িয়ে দিবে। আর যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ওটা অমনি থাকবে। আমাদের সমাজে যদি আজকে সিস্টেমটা চালু থাকতো, যার কোরবানি কবুল হবে ওইটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিবে, তাহলে কোরবানি করার লোক পাওয়া যেত। যাকাত দেওয়া ফরজ না কোরবানি দেওয়া ফরজ? বলেন কোনটা? যাকাত দেওয়া ফরজ না কোরবানি দেওয়া ফরজ? আর কোরবানি দেওয়া ওয়াজিব। যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে কবিরা গুনাহ হবে। দিলামি করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, যেভাবেই হোক, তাহলে কাফের হয়ে যাবে, একদম স্পষ্ট। কিন্তু ওয়াজিব অস্বীকার করলে বা আদায় যদি না করে, পক্ষে কাফের তো হবে না, তাই না? কাফের হবে কি? কাফের হবে না। অজব তরক করলে কবিরা গুনাহ হবে না, অন্য গুনাহ হবে। কবিরা গুনার চাইতে যেটা হালকা গুনাহ আছে সেইটা, আমরা ওদিকে যাচ্ছি না। এখন এই কোরবানি দেওয়ার সংখ্যা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক পাওয়া যায়, দৃশ্যমান এটা হয়। কিন্তু যাকাত দেওয়ার লোক দৃশ্যমান হয় না। কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা নেই। তো ওই সুন্নাত যদি আমাদের মাঝে প্রচলন থাকতো তাহলে কোরবানি হতো খুবই কম। আর যদিও কোরবানি দিত তাহলে অ্যাংরা ব্যাংরা ট্যাংরা যা আছে ওটা নিয়ে সেরে দিয়ে আসতো। ইল্লা মাশাআল্লাহ হাতে গোনা কিছু একান্ত যারা আল্লাহর মুখলিস বান্দা, তারা সবচাইতে ভালোটা নিয়ে কোরবানি দিয়ে আসতো। তাছাড়া ম্যাক্সিমামই এরকমটা করতো। আবার কেউ গলায় এই ঘুমটি দিয়ে অথবা ফুলের মালা গলায় দিয়ে কয়েক গ্রাম ঘোরায়া মাইকিং করেও বলে বেড়াইতো না। আচ্ছা, যাই হোক, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের নিয়তকে শুদ্ধ করা তৌফিক দান করুন। এবার আসুন তো, এই দুইজনের একজনের কোরবানি কবুল হলো, আর একজনের কোরবানি কবুল হলো না। কোরআনুল কারীমের উচিত ছিল ফাতুকুব্বিলা হাবিল ওয়ালাম ইতাকাব্বাল মিনাল কাবিল। হাবিলের কোরবানি কবুল করা হলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল করা হলো না। নাম কেন উল্লেখ করলেন না? যদি ঘটনাটা তাদের ব্যাপারে সরাসরি নাম উল্লেখ করলেই তো হতো, কেন উল্লেখ করলেন না? আবার ওই যে একজন নবী একাই তিনি জন্মগ্রহণ করছেন, তার সাথে কোনো বোন জন্মগ্রহণ করে নাই, কেন? একটু আসতেছে, একটু মাথায় রাখবেন, খেয়াল করেন তো কেন উল্লেখ করলেন না। কোরআনুল কারীমের একটি পরিভাষা আছে, কোরআন কোনো প্রেক্ষাপটে নাজিল হলেও এটা যেহেতু কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের বিধান অটুট অবিচল থাকবে, বিদায় কিয়ামত পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটতে পারে। যখনই এই ধরনের ঘটনা ঘটবে তার সাথে এই আয়াতের বিধানটা প্রযোজ্য হয়ে যাবে। সুতরাং ওই ব্যক্তির নাম উল্লেখ করলে শুধুমাত্র ঘটনাটা তাদের সাথেই, হুকুমটা তাদের সাথেই খাস হয়ে যেত, নির্ধারিত হয়ে যেত। অন্য কোনো ঘটনা ঘটলে বিধান প্রযোজ্য করা যেত না, যেহেতু কোরআনটা এটা কিয়ামত পর্যন্ত বলা চলে চিরঞ্জীব, আর কোনো পরিবর্তন কিছুই হবে না। যত ঘটনাই সামনে আসুক না কেন, কোরআনুল কারীমের এই বিধান, এই ধরনের ঘটনা ঘটলে এই আয়াতের হুকুম তার ক্ষেত্রে ফিট হবে, প্রযোজ্য হবে। এই জন্য কোরআনুল কারীম এই কথা বলেন নাই। এখন আমাদের মধ্যেও কোনো ব্যক্তি যদি এ মানুষ দেখানোর নিয়তে এরকম কোরবানি করে, তাহলে কি হবে? ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখিরাহ, তার কোরবানি কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকজনের কোরবানিটা কবুল হওয়ার পিছনে কারণটা কি, সেই কারণটাই এখানে বর্ণনা করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন ক্বালা লা আকুতুলান্নাক। এখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। যুক্তিমতে আকলিমাকে বিয়ে করবে কে? সবাই বলেন তো, যুক্তিমতে আকলিমাকে বিয়ে করবে কে? হাবিল। কাবিল বিয়ে করতে পারছে না। এখন যখন দেখছে না যুক্তিতে কুলাইতেছে না, বাপের বড় বেটা এত কিছু করলাম তারপরেও ধোপে টিকছে না, এই সময় প্রতিপক্ষ আমাদের সমাজেও আছে। মানুষের জনপ্রিয়তা তেমন নেই, কিন্তু আরেকজনের জনপ্রিয়তা ব্যাপক, তাহলে এমপি আমাকে হতেই হবে। কি করা যায়? বেচারাকে এনিহাও টাকা পয়সা দিয়ে বা যে কোনোভাবেই হোক একে এখান থেকে সাইড করে দাও। সাইড করে মানে ও পাতালে পাঠিয়ে দাও, ওকে শেষ করে দাও, তাহলে মাঠ একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ফাঁকা হয়ে যাবে। এবার আমার এমপি হতে আর কোনো বাধা থাকবে না। যার জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দিই, গাইবান্ধাতে 2016 সালে 30শে এপ্রিলে এমপি লিটন হত্যা হয়েছিল, মনে আছে আপনাদের? মনে হয় এমপি লিটনকে সরাসরি
মানে রানিং এমপি তাকে হত্যা করেছিল। এই তদানীন্তনকালে সেই সময়ের সরকার কে ছিল 16 সালে? এই পোলান পার্টি সেই সময় ছিল। এক মোড়ার থেকে সবাইকে পাইকারি হারে মামলা দিল, অনেককে পঙ্গুত্ব বরণ করলো, ক্রস ফায়ারে দিল। এরপরে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সূরা ফাতিহার মতো মিথ্যা কথা বলল, এই এমপিকে হত্যা করেছে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, দাড়িয়ালা টুপিওয়ালারা। বাস খুব সুন্দর করে সূরা ফাতিহার মতো বলে দিল। পরে ইনভেস্টিগেশনে তথ্য আসার পরে দেখা গেল না, তারা হত্যা করে না, হত্যা করেছে তাকে কম না বলে অনেকে মন খারাপ করবেন। তথ্য আপনারা খুঁজে নেবেন, হত্যা করেছে আমাদের এই যে আলবয় কি দিয়ে জানে সেই এই দলের একজন, বুঝতে পারছেন? হত্যা করলে একজন। আচ্ছা জায়গা, এখন এ বলছে হাবিল কাবিল বলতেছে শোনো, আকলিমাকে এনিহাও বিয়ে করতেই হবে। আমি হাবিলকে হত্যা করব, অবশ্যই আমি হাবিলকে হত্যা করব। এখানে দুইটা তাকিদ দিয়েছেন, লামে তাকিদ শেষে নুনে তাকিদ নিয়ে আসছেন। অবশ্যই আমি হাবিলকে হত্যা করব। সম্মানিত উপস্থিতির সময় আমার হচ্ছে না। আচ্ছা, এবার হাবিল প্রতি উত্তরে বলতেছে, তুমি আমাকে হত্যা করবে, আমিও তোমাকে হত্যা করব না। এই কথা বলেন নাই, বরং তিনি এটা যুক্তি দিলেন, ভাই কোরবানি আমারটা কবুল হয়েছে, এটা তা আমার দোষের কি আছে? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবে, কোরবানি সাধারণত তাদেরটাই কবুল হয় যারা আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে কোরবানি করে, তাদের কোরবানিটা আল্লাহ কবুল করে নেন। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকে তাদেরকে কোরআনের দৃষ্টিতে, শরীয়তের পরিভাষায় মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের আমল আল্লাহ কবুল করে থাকেন। ইন্নামা